কলকাতা তথা বারাসাতের বুকে সবথেকে বড় ফ্যাশন শো অনুষ্ঠিত হয়ে গেল বারাসাতের রবীন্দ্র ভবনে। পুতুল টেক্সটাইল আর্ট অ্যান্ড ক্রাফট প্রেজেন্টস বাউলি ফ্যাশন শো। এই ফ্যাশন শোটি শুধুমাত্র ফ্যাশন শো ছিল না, একটি ফ্যাশন শো এর আঙিনায় ও তার প্রেক্ষাপটে কিভাবে সেবামূলক কাজ করতে হয় বাউলি ফ্যাশন শো এর অর্গানাইজার মিস্টার দীপ দত্ত, খুশি দত্ত এবং পুতুল দত্ত তারই পরিচয় দিয়েছেন এবং প্রমাণ করে দিয়েছেন যে ফ্যাশন শো এর মাধ্যমেও সেবামূলক কাজ করা যায়। ছোট্ট ছোট্ট শিশু পড়ুয়াদের হাতে পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়েছে, দুস্থদের হাতে বস্ত্র বিতরণ করা হয়েছে এবং সাথে সাথে আরও নানান রকম সেবামূলক কাজ করা হয়েছে বর্তমান সমাজের জন্য। বাউলি ফ্যাশন শো পঞ্চম বর্ষ। এই উপলক্ষে যে সকল গেস্ট এবং স্পেশাল গেস্টরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা এই ফ্যাশন শো সম্পর্কে এবং পুতুল টেক্সটাইল আর্ট অ্যান্ড ক্রাফট সম্পর্কে কি বললেন তাদের মুখ থেকেই আমরা আজ এই ভিডিওর মাধ্যমে শুনে নেব। পুতুল টেক্সটাইল আর্ট অ্যান্ড ক্রাফট, বাউলি ফ্যাশন শো এবং সুভদ্রা ওয়েলফেয়ার সোসাইটির সম্পূর্ণ টিমকে আসমা এন্টারটেনমেন্ট এবং আসমা নিউজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। মাটির গন্ধ, বাতাসের সুর, রং রং জেগে ওঠে বাউলি ফ্যাশন। বাউলি মাটির বুকে জন্ম যে রং, আকাশ উড়ে তারি গ্রেং, সুতোয় বান্ধা পপনগুলো আশাটে বেবের সঙ্গ। ঢেউ তোলে আচল যখন চোখে জলে আগুন, বাংলারে মাটি বাংলারে চান্দাজ, ফ্যাশনের নতুন দুনিয়ামক। বাউলি বাউলি মাটির সুরে আগুন জ্বালি, বাউলি বাউলি রং রং গল্পা বলি, পা ফেলো দাও। নমস্কার আপনাদেরকে। আজকে বাউলি ফ্যাশন শো এখানে অনুষ্ঠান হচ্ছে, তো আপনারা এখানে গেস্ট হিসেবে এসেছেন, এসে কেমন লাগছে আর বাউলি ফ্যাশন শো সম্পর্কে কিছু বলুন। আমরা এখানে উপস্থিত থাকতে নিজেকে ধন্য মনে করছি। এটা বাউলি ফ্যাশন শো নামমাত্র, কিন্তু এখানে বাউলি ফ্যাশন শোয়ের যে আমাদের প্রোগ্রামটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রোগ্রাম। তো আমরা প্রথমেই দেখলাম বস্ত্র বিতরণ, বাচ্চাদের বই খাতা বিতরণ, ব্যাগ বিতরণ, এটা সমস্ত রকমের বিতরণ করা হয়েছে। বাউলি ফ্যাশন শো একটা ফ্যাশনের নাম দিয়ে প্রোগ্রামটা হচ্ছে, কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মূল উদ্দেশ্য আমাদের। আপনাদের যে 1 টাকার পাঠশালা সেটা সম্বন্ধে যদি আমাদেরকে একটুখানি সচেতন করেন বা দর্শকদের যদি কিছু বলেন। 1 টাকার পাঠশালা আমাদের 3টে ইউনিট আছে, যেখানে 420 জন বাচ্চা 1 টাকার বিনিময়ে পড়াশোনা করে, নাচ গান ক্যারাটে সমস্ত কিছু আমরা প্রশিক্ষণ দিই। 1 টাকাটা কেন নেওয়া হয়? শিক্ষা যেহেতু আমাদের মানে ফ্রিতে করতে নেই বা গুরুদক্ষিণা হিসাবে আমরা 1 টাকা নিই। আর 1 টাকাটা নেওয়ার আরেকটা কারণ হচ্ছে, আমরা কোনো বাচ্চাকে আমরা দয়া করছি না, আমরা অর্থ নিয়ে পড়াশোনা করাচ্ছি। তার জন্য আমরা 1 টাকার বিনিময়ে আমরা পড়াশোনা করাই। বিভিন্ন জায়গায় আমরা আরও ইউনিট খুলতে চাই। যদি আপনাদের অনেক মানুষ যদি মাধ্যমে যদি ওরা যোগাযোগ করে, অবশ্যই আমরা এটা করব। তার সাথে সাথে আরেকটা প্রজেক্ট আমরা চালু করেছি, যেটা হচ্ছে 1 টাকার স্বাস্থ্য তৈরি। বিভিন্ন এলাকায় আমাদের মেডিকেল ক্যাম্প করা হয়, তার সাথে সাথে চেম্বার হয়েছে কিছু, সেখানে আমরা 1 টাকার বিনিময়ে আমরা এই ওষুধ দেওয়া, চিকিৎসা, অপারেশনের সমস্ত কিছু 1 টাকার বিনিময়ে করা হয়। যদি আপনাদের সাথে কেউ মানে আমাদের ভিডিও দেখে আমাদের দর্শকরা যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে আমার ফেসবুক আইডি হচ্ছে শ্রীকান্ত বধু, 1 টাকার পাঠশালা এবং সোনারতরী চ্যারিটেবল ট্রাস্ট, 3টে অ্যাকাউন্ট আছে। তাছাড়া আমার মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি, যদি যোগাযোগ করে কেউ 9088765289। যে কোনো সমস্যার জন্য অসহায় মানুষের পাশে সর্বদা আছি। যে কোনো সমস্যার জন্য আমাকে ফোন করতে পারেন, আমরা সবসময় পাশে থাকবো। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আজ আমি প্ল্যাটফর্মে আছি অনেক দিন ধরেই, বিশেষ করে দাদার সাথে যোগাযোগ করে আমি আজকে এখানে এসেছি। আমার একটা চ্যানেল আছে, আমি কেন সিঙ্গেল ফাদার। আমি সোশ্যাল মিডিয়া বর্তমানে একটা ভালো জায়গায় আছি এবং মানুষের ভালোবাসার ক্ষেত্রেই আমি আছি। আজকে এই 1 টাকার পাঠশালা শ্রীকান্তদার হাত ধরে উনি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, যেভাবে অসহায় মানুষের পাশে আছেন, এবং আমার স্ত্রীর ইচ্ছে ছিল যে আমি ওরকম ঠিক মানুষের পাশে দাঁড়ানো, কিন্তু সেটা আমার একার পক্ষে সম্ভব হয়ে যাচ্ছিল না। তো বিশেষ করে শ্রীকান্তদার সাথে যোগাযোগ করে আজকে আমি নিজেকে ধন্য মনে করছি।
এই 1 টাকার পাঠশালা যেভাবে অসহায় মানুষের পাশে উনি থাকছেন, তা উনি যদি পারে আমি কেন পারবো না? এই দাদার হাত ধরে শুধু আমি আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি চাই, আমি শুধু সারা ভারতবর্ষের বুকে আমি সবার কাছে পৌঁছতে চাই, এই বার্তা পৌঁছতে চাই যে দেখুন কীভাবে মানুষকে সাহায্য করতে হয়। অনেকের অনেক কিছু আছে সেটা সাহায্য করে না, কিন্তু আমরা করবো। হয়তো আমাদের কাছে ভগবান সেরকম কিছু দেয়নি, কিন্তু এই সামান্য থেকে একদিন বড় আকারে ধারণ করবে। আমাদের ইচ্ছা, এই স্বপ্ন আমাদের খুব তাড়াতাড়ি পূরণ হবে। আর যদি মানুষ আমাদের পাশে দাঁড়ায়, তাহলে এই ছোট্ট অসম্ভবকে সেটা সম্ভব পরিণত হবে। তো প্লিজ সবাই আমাদের এই ছোট্ট আমাদের অভিযান, বিশেষ করে 1 টাকার আমাদের পাঠশালা, আমাদের যে সোনার তৈরি যে আমাদের ট্রাস্ট, এই ট্রাস্টে আপনারা আসুন, এগিয়ে আসুন, আপনারা আমাদের পাশে দাঁড়ান, তাহলে এই ছোট্ট প্রচেষ্টাকে আমরা অনেক বড় করতে পারবো। ধন্যবাদ। থ্যাংক ইউ। বেশ কিছুদিন আগে আপনাকে দেখলাম, আপনি বঙ্গরত্ন সম্মান পেলেন। তার আগেও আপনি আরও 2টো অ্যাওয়ার্ড পেয়েছেন। আজকে বাউলি ফ্যাশন শোতে এসেও ড্রয়িংয়ের থেকে আপনি একটা অ্যাওয়ার্ড পেলেন। কীরকম লাগছে এই বাউলি ফ্যাশন শোতে এসে? খুব ভালো লাগছে এখানে এসে। এখানের অনুষ্ঠানগুলো খুব সুন্দর এবং অনুপ্রেরণাদায়ক। আর এখানে আমার এই সম্মান আশীর্বাদ স্বরূপ হয়ে যেন সর্বদা আমার মাথা থেকে এই প্রার্থনাই করছি। আজকের এই বাউলি ফ্যাশন শো দুস্থ মানুষদের পাশে রয়েছে, এইটা নিয়ে কী বলছে? অ্যাকচুয়ালি বাউলি ফ্যাশন শোটা টোটালি নামের মধ্যে দিয়ে প্রকাশ পায়। আমাদের বঙ্গ সংস্কৃতির মধ্যে দিয়ে যে বিশ্বের বহির্বিশ্বের যে ফ্যাশন, যে একটা পাশ্চাত্য একটা সংস্কৃতি, সেটাকে মডার্নাইজ করে আমাদের মাতৃ কালচার, আমাদের যে বঙ্গ সংস্কৃতি, সেটার মধ্যে দিয়ে যেভাবে তারা একটা নতুন একটা মিক্সিং, একটা কম্বিনেশন করেছে, এই জিনিসটা সমস্ত বঙ্গ সংস্কৃতির মধ্যে ফ্যাশন আর্টকে তুলে ধরা এবং যেভাবে অসংখ্য অসহায় মানুষকে তারা হেল্প করছে, এই দৃষ্টান্তটা একটা বাংলার কাছে একটা গৌরব। বাউলি ফ্যাশন শোকে আমরা বিভৎসভাবে সাপোর্ট করব। আমরা শ্যামাপ্রসাদ জাতীয় পরিষদের তরফ থেকে এখানে গেস্ট হিসাবে এসেছিলাম। আমাদের সত্যিই প্রশংসনীয় মনে হয়েছে, খুবই ভালো কাজ করছে। থ্যাংক ইউ। দিনে দাঁড়িয়ে বাউলি ফ্যাশন শো এরকমভাবে একটা ফ্যাশন শো করছে যা দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে, এই নিয়ে কি বলতে চাইছেন? এটা 5ম বছরে পড়েছে এবং এই বাউলি ফ্যাশন শো একটি উচ্চাঙ্গ শিল্পের সাংস্কৃতিক পরিবেশন। এর মধ্যে আমাদের যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947 সালে যে সাংস্কৃতিক যে ধারণাটা এনে দিয়েছিলেন, বীজ বপন করেছিলেন, তারই আজকে বঙ্গে বাস করে আমরা সেই সংস্কৃতি আমরা নতুন রূপে এই ফ্যাশন শো, এই ফ্যাশন শোয়ের মাধ্যমে যারা যে সমস্ত পার্টনার্সরা আছেন, পার্টিসিপেন্টসরা আছেন, যারা এখানে উদ্যোগ নিয়েছেন এবং সহযোগিতা করেছেন, তার প্রেক্ষাপটে এই শোয়ের পিছনে, এই অনুষ্ঠানের পিছনে একটি সামাজিক কর্মকাণ্ড এই সমস্ত পিছিয়ে পড়া মানুষদের, ডাউন টোডেন পিপলদের, আন্ডার প্রিভিলেজ পিপলদের কাছে যে সহযোগিতা পৌঁছে দেওয়ার যে একটা মন্ত্র নিয়ে এনারা প্রোগ্রাম করছেন। মূল উদ্দেশ্য, সব কিছু প্রোগ্রামের ক্ষেত্রে মূল বিষয় হচ্ছে উদ্দেশ্য, ইন্টেনশন। এই উদ্দেশ্যটা হচ্ছে যখন জানতে পেরেছি, আমরা এসেছি এই কারণেই, আমরা ডক্টর শ্যামাপ্রসাদ জাতীয় পরিষদ থেকে এসেছি, যখন জানতে পারলাম একটি ফ্যাশন শোর এবং একটা উচ্চাঙ্গ শিল্পের কারুকার্য এবং সাংস্কৃতিক ধারণাকে প্রকাশিত করা 5ম বছর, তখন সেটাকে আমরা কিন্তু ছাড়লাম। তার পিছনে কিন্তু তার সংস্কৃতি, এই সমস্ত সামাজিক কর্মকাণ্ড, এই সামাজিক কর্মকাণ্ডকে আমরা ভালোবাসি। আমরাও সোশ্যাল কাজে বিভিন্ন লিপ্ত আছি, নিজেদের এনজিও আছে, 25-26 বছর ধরে কাজ করছি, সেই জন্য আমরা সবসময় অ্যাডমায়ার করি। তাই এইটিকে আমরা স্যালুট জানাচ্ছি। উদ্যোক্তাদের আমরা আরও বেশি সহযোগিতা হাত বাড়িয়ে দেবো যদি প্রয়োজন হয়, ওনারা চান যদি, এবং এই ধরনের প্রোগ্রামকে আরও বেশি আমরা চাই যে আরও বেশি পশ্চিমবঙ্গে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নমস্কার স্যার, আজকে আপনি বাউলি ফ্যাশন শোতে এসেছেন এখানে গেস্ট হিসেবে। তো এখানে এসে এখানকার যে কর্মকাণ্ড দেখে আপনার কি মনে হলো এবং আপনি কি বলতে চান? বাউলি ফ্যাশন শো আমরা এসেছি সোনারতরী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে। সর্বপ্রথমে জানাবো বাউলি ফ্যাশন শো কর্ণধর দাদাকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। এছাড়া এখানে যে অনুষ্ঠান চলছে, এই অনুষ্ঠান আমাদের ভীষণ ভালো লেগেছে। এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা সত্যিই গর্বিত ও দাদাকে আমরা এই ফ্যাশন শোয়ের যে আয়োজন করেছি, আমরা সত্যি কৃতজ্ঞ আপনাদের। বাউলি ফ্যাশন শোয়ের বা এই যে বাউলি ফ্যাশন শোয়ের যে কর্ণধার মিস্টার দীপ দত্ত এবং খুশি দত্ত, এনারা অন্যান্য যে সমস্ত কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন, সেখানে আপনাদেরকে সাহায্যের হাত বাড়ালে ওনারা পাবেন? অবশ্যই আমাদের সঙ্গে
আছেন ওনারা এবং সর্বক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন। বাউলি ফ্যাশন শো এবং আমাদের সোনারতরী চ্যারিটেবল ট্রাস্ট যৌথভাবে সামাজিক এবং মানবিক কাজের জন্য সমাজের দুস্থ, অবহেলিত ও সকল স্তরের মানুষের জন্য এগিয়ে যাবে এবং আগামী দিনে যৌথভাবে একসঙ্গে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাবু আমার পূর্ব পরিচিত এবং ক্যারাটে এখান ক্যারাটের আমি একটা চ্যাম্পিয়নশিপ টিম রয়েছে যেখানে শেখানো হয় ছাত্রছাত্রীদের, প্রচুর ছাত্রছাত্রী আছে এবং সেখান থেকে আমি দীপও আমায় চিনতো আগে থেকেই। ইন্ডাস্ট্রি যেহেতু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ছোট্ট জায়গায়, সেই জায়গাটার মধ্যে সবাই তো আমার বিলং করি, তা সেখানে আমাকে দীর্ঘদিনের আমি যাচ্ছি, তা সেই হিসাবে আমাকেও জানে, আমাকে বলেছে আসতেই হবে তোমাকে। তা সেখানে আমার আসতে পেরে ভালো লেগেছে। আর একটা কারণ যে দিন দরিদ্র, মানে হত দরিদ্র, মানে যারা খেতে পায় না, কষ্টে থাকে, যাদের মাথার ওপর ছাদ নেই, ঠিকমতো খাওয়া জোটে না, এবং ডিসেবল পার্সন, তার সঙ্গে ডিসেবল পার্সন অবশ্যই দেখলেন যে ছেলেটিকে হুইল চেয়ার দেওয়া হলো। সত্যি এরা যে এত সুন্দর একটা এই কাজের মাধ্যমে যে আর্ন করে যে পয়সাটা ওদের দিকে খরচা করছে, এর জন্য আমার অশেষ ধন্যবাদ পুতুল টেক্সটাইল আর্ট অ্যান্ড ক্রাফট এই টিমটাকে। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আজকে এসে এখানে। সবচেয়ে ভালো লেগেছে যে সবার কাজের সঙ্গে আমি সময়টাকে ভাগ করে নিতে পেরেছি, এবং যারা আপনারা নিউজ চ্যানেলের আছেন তারা তো আমার চিরদিনের, মানে দীর্ঘদিনের, কারণ আমার ফিল্ম জগতে এটা ছাড়া চলে না, তারা তো নিউজ কভারেজ করে। আমার অলরেডি পডকাস্ট করছে অনেকে, কেননা আমার কীভাবে উত্থান, আমি আজকে তো এত সহজে এই জায়গাটা পাইনি, আমাকে নিয়ে নিতে হয়েছে, কেড়ে নিতে হয়েছে। ইন্ডাস্ট্রি কাউকে দেয় না, ভালো জায়গাটা নিয়ে নিতে হয়। সুতরাং সেই হিসাবেই আমি আজকে আসতে পেরে খুব ভালো লাগছে। সর্বোপরি তারা যে সাহায্য করছে, মানে দুস্থদের এই যে এখান থেকে পয়সাটা আর্ন করে, সেটার জন্য আমার আরও বেশি ভালো লাগে। অসংখ্য অসংখ্য সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো বাউলি ফ্যাশন শো আর্ট অ্যান্ড ক্রাফট এবং পাশাপাশি সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, যারা যৌথ উদ্যোগে হয়তো এই উদ্যোগটা না নিলে এত বড় কর্মকাণ্ডটা সফল হতো না। এবং সবথেকে বড় ব্যাপার, দীর্ঘ প্রায় 5-6 মাস ব্যাপী এই যে আমার পরিশ্রম করে সদস্যরা মিলে ফ্যাশন শোয়ের যে সমস্ত প্রতিযোগী তাদের তৈরি করা, পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আগত যে সমস্ত সোশ্যাল ওয়ার্কার, স্বেচ্ছাসেবী বা সমাজের বিভিন্ন স্তরে কাজ করে যারা, তাদের সম্বর্ধনা দেওয়া, পাশাপাশি আজকে প্রায় 100 পরিবারকে 2 মাসের রেশন দেওয়া হয়েছে, 2-1 প্রতিবন্ধী বিকলাঙ্গ বা দিব্যাঙ্গ ভাইদের হুইল চেয়ার দেওয়া হয়েছে। তার সাথে সাথে আরও অনেক সামাজিক কর্মকাণ্ড হয়েছে, যেগুলো স্কুল ছাত্রছাত্রীদের বই খাতা দেওয়া। তো এই যে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, আমার মনে হয় এনাদের পক্ষে একমাত্র সম্ভব। আমি সত্যি প্রাউড ফিল করি আজকে এনাদের পাশে আমি থাকতে পেরে। বাউলি ফ্যাশন শো সম্বন্ধে যদি কিছু বলেন। দেখুন, এই যে সুভদ্রা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং পুতুল টেক্সটাইল আর এই ফ্যাশন শোটাকে নিছক একটা ফ্যাশন শো আমি মনে করি না, কারণ এই ফ্যাশন শোর প্রেক্ষাপটে এবার এর যে উদ্দেশ্য সেটা হচ্ছে দুস্থ মানুষদের সেবা দান, এবং এই ফ্যাশন শোর মাধ্যমে বিভিন্ন মানুষকে এই এক মঞ্চে এনে তাদেরকে দেখানো, বোঝানো এবং তারাও যাতে অনুপ্রাণিত হন এগিয়ে আসতে, যাদের সেই সামর্থ্য আছে মানুষদের পাশে দাঁড়ানোর মধ্যে। এই যে দুস্থ যারা শারীরিক প্রতিবন্ধী, তাদেরকে যে হুইল চেয়ার দেওয়া হলো, বা এই যে 200 জন ফ্যামিলিকে 2 মাসের যে খাবার দাবার দেওয়া, এগুলো একটা অভিনব একটা পরিকল্পনা, এবং সেটা যে বাস্তবায়িত হয়েছে আমি ধন্যবাদ জানাবো আমার বন্ধু বা ভাই শ্যামসুন্দর মণ্ডল, তার এই যে নিরস প্রচেষ্টা, আমি প্রাপ্ত এদের যে নিরস প্রচেষ্টায় আজকে এই যে সফলতা পেয়েছে, এটার মানে তুলনা হয় না। অনেক ফ্যাশন শো দেখেছি, সেগুলো অন্যরকম মাত্রা সামনে কিছু করতে চায় না, কিন্তু এটা একদম অন্যরকম ফ্যাশন শো। এই ফ্যাশন শো মাধ্যমে গরিবের কথা বলা হয়, মানুষের পাশে দাঁড়ানোর কথা বলা হয়, মানুষকে মানুষ বলে গণ্য করে তাদেরকে এগিয়ে নিয়ে চলার কথা বলা হয়। থ্যাংক ইউ। এখানে আসা এবং এখানকার বিভিন্ন পার্টিসিপেন্ট তাদের কালচার, তাদের কলা কৃষ্টি, বাউলি ফ্যাশন শোর সমস্ত উদ্যোক্তা যে সুন্দরভাবে কাজকর্ম ওনারা করছেন, আর তার সাথে আমাদের আসাম বাংলার যে একটা মেলবন্ধন, এই জিনিসটাই কিন্তু অনেক বড় একটা বার্তা দিচ্ছে বর্তমান সময়ে। এরকম ধরনের শো জাস্ট আমরা একটা
সহজ ভাষায় যদি এটাকে ফ্যাশন শো বলি সেটা ভুল হবে, কারণ এর মাঝে অনেক কিছু আমি দেখতে পাচ্ছি যে অনেক দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই শো উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত ছেলেমেয়েরা এসেছে তারা শুধু ফ্যাশন শো রিলেটেড নয়, অন্যান্য দিক যেমন ছবি আঁকা, নৃত্যকলা, নাট্যকলা, মিউজিক ইত্যাদি তারা বিশেষভাবে পারদর্শী এবং সেই দিকগুলো দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। আগামী দিনে এই শোর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আর এই বারাসাত রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আমার উপস্থিতি ফার্স্ট টাইম। আমি নিজেও খুব খুশি যে এখানে আমার একটু আগে কিছু পারফরমেন্স ছিল, স্পিড পেন্টিং অ্যান্ড সিগনেচার পেন্টিং, তো সব কিছু মিলে আমার খুব ভালো লাগছে। যেখানে আমরা থাকবো সেখানে সবসময় ভালোই হবে, বিষয়টা এরকম। আর বাউলি শো এটা মানে আমাদের 5 বছরের শো। আমি 3টে শোতে থাকতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় পাওনা। সত্যি ওদের যে কাজ, ওদের যে মানুষের কাছে পৌঁছানো, মানুষকে সাহায্য করা, ফ্যাশন ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটার জন্য আইটা ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে আমি আপ্লুত। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভীষণ সুন্দর একটি অনুষ্ঠান ছিল এবং এখানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। ওদের প্রয়াস দেখলাম খুবই সুন্দর এবং খুব বড় একটি অনুষ্ঠান অ্যারেঞ্জমেন্ট করেছে, যেখান থেকে অনেক গরিব এবং দুস্থ মানুষদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং তাছাড়া আরও অনেক বিশিষ্ট মানুষজন এখানে আসছে। এর মধ্যে আমি আমন্ত্রিত থাকতে পেরে আমার তো আরও বেশি ভালো লেগেছে।